এই দুজনই তো আমরা, আর তৃতীয় ব্যক্তি তো ছিল না। ঠিক তো, এবং এখনো পর্যন্ত কিন্তু আপনারাই রয়ে গেছেন। আচ্ছা মাইজার ভাই, একটু জানবো যে নতুন যারা কাজ করতে চাইছেন, আমরা আসলে যদিও এই ধরনের ভয়েস এখনো পাইনি, কিন্তু অনেক নতুনত্ব নিয়ে অনেকেই আসছেন, তাদের জন্য টিপস অথবা যারা আসতে চাইছেন তারা আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে? সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাকে অনেকে জিজ্ঞাসা করা হয় যে আপনি নতুন কাদেরকে রেখে যাচ্ছেন বা শিখিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন কিনা। তো আমি যদি তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমাকে কে প্রশিক্ষণ দিয়েছিল, কাজেই আমি বলবো যে প্রশিক্ষণের তো এখন তো অনেক আধুনিক ব্যবস্থা হয়েছে। আমরা তো কাজ করতে করতে প্রশিক্ষণ নিয়েছি, তাই না? এখন তো প্রশিক্ষণ ক্লাস হচ্ছে, কত রকম ইয়ে হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে। কিন্তু এখন যেসব ছেলে মেয়েদের আমি যেটা বলি, কণ্ঠস্বরের যে ব্যাপারটা, সেটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত। এছাড়াও নিজেকে তৈরি করা যায় জ্ঞান অর্জন করে। উপস্থাপক, একজন উপস্থাপককে কিন্তু মোটামুটি ভাবে সব জানতে হতে হয়। এবং আপনাকে আমি যেহেতু চলচ্চিত্র শিল্পীদের নিয়ে কাজ করছি, সেহেতু কিন্তু আমি শিল্পী সম্পর্কে জানবো। হ্যাঁ, তো সাবিনার একটা ইন্টারভিউ নিচ্ছিলাম আমি একটা চ্যানেলে, তখন আমি একে একে সাবিনার গানগুলো বলছিলাম যে আপনার অত সালে এই গান, অত সালে এই গান। তখন সাবিনা অবাক বিস্ময়ে তাকিয়েছিল আমার দিকে। তখন এই গান আমি গেয়েছিলাম? তখন আমি এটার উত্তরে বলেছিলাম, গৌরব নিয়ে বলেছিলাম যে সাবিনা, আপনি সঙ্গীত চর্চা করেন আর আমি উপস্থাপক হিসেবে সাবিনা চর্চা করি। চমৎকার কথা। এবং আমার মনে হয় নতুন যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো বিশেষ করে আমাদের সবারই কিন্তু শেখার অনেক কিছু। অনেক বই পুস্তক পাওয়া যাচ্ছে এখন, আগে তো বই পেতাম না। আমি চিত্রালীর লাইব্রেরিতে, অবজারভারের লাইব্রেরিতে যেখানে যেখানে টুকরো পেতাম, কষ্ট করে কালেক্ট করতে হতো, কোন পেপার কাটিং দিয়ে রাখতাম কোন শিল্পীর জীবনটা কিরকম। অনেক শিল্পীর জীবন দেখিনি, কিন্তু আমার সৌভাগ্য হলো যে আমি 3 জেনারেশন কভার করলাম। চলচ্চিত্র যখন রমরমা, চলচ্চিত্র যখন সেই 60-এর দশক থেকে নিয়ে যখন এই 80-র দশক 90 দশক পর্যন্ত যে আমাদের যে সোনালী যুগ চলচ্চিত্রের, দর্শক ভরপুর, 1200 সিনেমা হল চলছে, লোকে পাগলের মতো সিনেমা দেখছে, ঠিক তখন আমাদের কণ্ঠ তারা পেয়েছে। অবশ্যই, এবং একযোগে কিন্তু সবার কাছে পৌঁছে, যার ফলে হচ্ছে কি প্রত্যেকটা প্রযোজক, শিল্পী, দুজন নায়িকা যদি থাকতেন, রাত্রে আমি টেলিফোন পেতাম, এই